হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা পূর্বে তোমাদের সকলকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এবং আমার যারা রেগুলার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে যেসব বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে মূল বিষয় হলো পঞ্চম শ্রেণী ইনক্লুড এবং বিএডদের সার্টিফিকেট বৈধতা নিয়ে। তো চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব বিএডদের আবারও কি সুযোগ আসতে চলেছে। দেখো, বিএডরা প্রাইমারিতে এলিজেবল না, এটা আমরা সকলেই জানি। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী প্রাইমারি থেকে চিরতরে বিএডদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 2018 সালের গেজেটটাকে বাদ দেওয়া হয়েছে, যেই গেজেটের ভিত্তিতে বিএডরা প্রাইমারিতে ইনক্লুড হয়েছিল। সেই গেজেটটাকে যখন বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে বিএডের সার্টিফিকেট বাতিল না হওয়াটা আশ্চর্যের ব্যাপার হবে। যদি বাতিল না হয় সেটা আশ্চর্যের ব্যাপার হবে। গত বুধবারে এই বিষয়ে একটা শুনানি ছিল। 2022 রেগুলার ডিএলএড টেট পাস কর্তৃক একটা মামলা করা হয়েছিল, বিএডদের সার্টিফিকেটকে বাতিল করতে হবে এই মর্মে। সেই মামলার হিয়ারিং হয় এবং আগামী 5 সপ্তাহের মধ্যে ডিএলএডদের যে যুক্তি, সেই যুক্তি ডকুমেন্টস আকারে সাবমিট করতে বলা হয়েছে, অর্থাৎ বিএডরা কেন যোগ্য নয় বা বিএডদের সার্টিফিকেট কেন বাতিল করতে হবে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্টস, এবং বিএডদেরকেও বলা হয়েছে আপনারা কেন সার্টিফিকেটের যোগ্য বা সার্টিফিকেট বৈধতা পেতে চান তার বিষয়েও কিন্তু আপনাদেরকে একটা সাপোর্টিং ডকুমেন্টস জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। এর জন্য 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এবার 5 সপ্তাহ পরে অবশ্যই এ বিষয়ে কী জাজমেন্ট হবে না হবে মোটামুটি বোঝা যাবে। তবে জাজমেন্টটা কী হবে তোমরা সকলেই বুঝতে পারছো। আর যাই হোক, জাজমেন্টটা কিন্তু হাইকোর্টে সমাপ্তি হবে না। জাজমেন্টটা যদি ডিএলএডের পক্ষে যায় বা বিপক্ষেও যায়, সেক্ষেত্রেও কিন্তু এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে, এটা বলার অপেক্ষা রাখে না। এইবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে কী হবে তোমরা সকলেই জানো। ডিএলএড ভার্সেস বিএড নিয়ে সুপ্রিম কোর্টে যতগুলো মামলা হয়েছে, যতগুলো মামলা গিয়েছে, সেই মামলাগুলোর জাজমেন্ট কোন দিকে গিয়েছে তোমরা সকলেই জানো। সবগুলোই কিন্তু ডিএলএডের পক্ষে গিয়েছে। প্রত্যেকটা ডিএলএড ভার্সেস বিএডের কেস সুপ্রিম কোর্টে গিয়েছে না কেন, প্রথম দিনেই কিন্তু মামলার ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা সকলেই জানো। তাহলে কী হবে আর বলার অপেক্ষা রাখে না। আমি এখানেই কিন্তু বিএডদের সার্টিফিকেট প্রসঙ্গটা, বৈধতা অবৈধতা, আমি কিন্তু শেষ করলাম। এইবার আমরা ঢুকবো কি পঞ্চম শ্রেণী ইনক্লুড। প্রাইমারিতে পঞ্চম শ্রেণী ইনক্লুডের কেসটাও কিন্তু সেই দিনকেই ছিল, অর্থাৎ গত বুধবারে ছিল। তো সেই দিনকে কোনোভাবেই কিন্তু শুনানি সেইভাবে হয়নি। শুনানিটা সেদিনকে হয়নি, তার কারণ হচ্ছে পর্ষদের উকিল সেদিনকে ছিল না। নেক্সট একটা ডেট দেওয়া হয়েছে 15ই মার্চ। 15ই মার্চ কিন্তু আবারও পঞ্চম শ্রেণী ইনক্লুডের মামলার শুনানি হতে চলেছে, এবং সেদিনকে অবশ্যই পর্ষদের উকিলকে থাকতে বলা হয়েছে। এইবার আমরা একটু আলোচনা করব পঞ্চম শ্রেণী ইনক্লুড যে মামলা, তার ভবিষ্যৎ কী। পঞ্চম শ্রেণী ইনক্লুড মামলার ভবিষ্যৎ কিন্তু ভালো। পঞ্চম শ্রেণী প্রাইমারিতে ইনক্লুড করতে বাধ্য পর্ষদ, আর এই কেসটা কিন্তু অবশ্যই 2022 ঐকমঞ্চ জিতবে এবং প্রাইমারিতে আগামী দিনে পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে। কিন্তু এর ফল 2022 টেট পাস পাবে কি না সেটা সত্যি বলা কঠিন, কারণ যদি খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসে তাহলে কিন্তু পঞ্চম শ্রেণী ইনক্লুড করে 2022 ঐকমঞ্চের বা 2022 টেট পাইতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তবে এটা হওয়া উচিত, কারণ পঞ্চম শ্রেণী ইনক্লুড না হলে আগামী রিক্রুটমেন্টগুলোতে ভ্যাকান্সি থাকবে না। পঞ্চম শ্রেণী ইনক্লুড হলে কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। পঞ্চম শ্রেণী ইনক্লুড হলে আমরা সকলেই জানি ভ্যাকান্সি কিন্তু এক ধাক্কায় 70,000 বেড়ে যেতে পারে। কেমন? আমাদের রাজ্যে প্রাইমারি স্কুলের সংখ্যা প্রায় 50,000। 15,000 স্কুলে কিন্তু বর্তমানে 5 ইনক্লুড আছে। 35,000 স্কুলে কিন্তু নতুন করে 5 ইনক্লুড করতে হবে, এবং এই 35,000 স্কুলের যদি অ্যাভারেজ স্টুডেন্ট ধরি, প্রত্যেকটা স্কুলের অ্যাভারেজ স্টুডেন্ট যদি আমি 60 জন করে ধরি, সেক্ষেত্রে 2টো করে শিক্ষক প্রত্যেকটা স্কুলে নিয়োগ করতে হচ্ছে। 35,000 স্কুলে 70,000 শিক্ষক কিন্তু নিয়োগ করতে হবে পর্ষদকে। তাহলে তোমরা বুঝতে পারছো কতটা ভ্যাকান্সি কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে পঞ্চম শ্রেণী ইনক্লুড মামলাটা কতটা গুরুত্বপূর্ণ। আর পঞ্চম শ্রেণী ইনক্লুড মামলাটা
এবং পঞ্চম শ্রেণীটা প্রাইমারিতে আসাটা বাধ্যতামূলক। কারণ পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে, যারা হাই স্কুলে বা আপার প্রাইমারিতে আছে, তারা কিন্তু কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, তারা কিন্তু কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত হচ্ছে। তোমরা সকলেই জানো 1 to 5 এই মানে শিশুদের বা বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন একমাত্র ডিএলএড ট্রেনাররাই দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। তাহলে সেখানে কি করে হাই স্কুলের টিচাররা তাদেরকে শিক্ষাদান করছে? এখান থেকে কিন্তু পঞ্চম শ্রেণীতে যারা হাই স্কুলে আছে বা আপার প্রাইমারিতে, তারা কিন্তু কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত হচ্ছে। সেজন্য বলবো অবশ্যই পঞ্চম শ্রেণী প্রাইমারিতে ইনক্লুড হওয়া অত্যন্ত দরকার। না হলে এখান থেকে যে স্টুডেন্টরা আছে তারাও বঞ্চিত হচ্ছে, এবং যারা ডিএলএড টেট পাস ক্যান্ডিডেট তারাও কিন্তু বঞ্চিত হচ্ছে। তাহলে এই কেসের গ্রাউন্ডটা কতটা স্ট্রং তোমরা সকলেই কিন্তু বুঝতে পারছো। তো যাই হোক, আগামী দিনে অবশ্যই পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে। তবে একটা বিষয় যদি করা যায়, 2022-এর ঐকমঞ্চকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, একটা বিষয় করলে কিন্তু পঞ্চম শ্রেণী মামলায় 2022 টেট পাসদেরও কিন্তু একদম ইনস্ট্যান্ট সুবিধা লাভ করতে পারে। সেটা কি? দেখো, আমরা সকলেই জানি যে 1 to 5 পর্যন্ত যেহেতু ডিএলএড টেট পাসরা ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য, তো এখন পরিকাঠামো নেই বলবে পর্ষদ যে আমাদের 5 ইনক্লুড করার জন্য স্কুলে পরিবেশ নেই বা পরিকাঠামো নেই, আমাদের একটা টাইম দেওয়া হোক। তবে এই আর্গুমেন্টটা যদি করানো যায় আমাদের লয়ার দিয়ে, যে পরিকাঠামো নেই, ঠিক আছে, আপার প্রাইমারিতে ক্লাস 5 তো ক্লাস করছে, হাই স্কুলে করছে, প্রাইমারিতে কিছু কিছু স্কুলে করছে, তো তাদের যে ভ্যাকান্সিগুলো আছে সেই ভ্যাকান্সিগুলোতে নিয়োগ করা হোক। স্কুল সেটাই থাকুক যে কোনো শিক্ষককে হাই স্কুলে নিয়োগ করা হোক, শুধুমাত্র সে 5 ক্লাসটায় পড়াশোনা করাবে, বা আপার প্রাইমারিতেই করানো হোক, সে শুধুমাত্র ক্লাস 5 থেকে পড়াশোনা করাবে। তাদের কেন কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত করা হবে? আপনার পরিকাঠামো তৈরি করতে গিয়ে আপনি তাদের কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত কেন করাবেন? এই বিষয়গুলো যদি আর্গুমেন্ট করানো যায়, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট ভ্যাকান্সি আসতে পারে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যাই হোক, এই ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।